জয় গৌর, জয় নিতাই। আজ পয়লা জ্যৈষ্ঠ 1431 ও 15ই মে 2024 বুধবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার চতুর্থ পরিচ্ছেদ, শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক 51 থেকে 59। অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা অডিওটি শ্রবণ করার পর আপনাদের কেমন লাগলো আমার এই অডিও পাঠ অবশ্যই জানাবেন কমেন্টস করে, এবং আপনারা কোথা থেকে শ্রবণ করছেন, এই অডিওটি কোথা থেকে শ্রবণ করছেন সেটিও কমেন্টসে জানাবেন। এবং পরিশেষে বিশেষ অনুরোধ, আপনারা এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন ও আশীর্বাদ করবেন। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক 51। সুরেশাং দুর্গং গতিরতিশয়েনোপনিষদাং মুনিনাং সর্বসং প্রণত পটলিনাং মধুরিমা বিনির্যাস প্রেমনো নিখিল পশুপালাম্বুজদৃশং সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্যর্যাস্যতি পদম। অনুবাদ: শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন দেবতাদের আশ্রয়, উপনিষদ সমূহের লক্ষ্য, মুনিদের সর্বস্ব, শরণাগত ভক্তদের মধুরিমা, কমল নয়না ব্রজ যুবতীদের প্রেমের নির্যাসস্বরূপ। সেই চৈতন্য চন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? ইতি শ্লোক 51। শ্লোক 52। অপারং কশ্যপি প্রণয়ীজনবৃন্দস্য কুতুকি। আরেকবার পড়ছি আমি, শ্লোক 52। অপারং কশ্যপি প্রণয়ীজনবৃন্দস্য কুতুকি রসস্তমং রিত্তা মধুরমুপভোক্তুং। হরে কৃষ্ণ। মধুরমুপভোক্তুং কমপি য রুচং সমাবব্রে দূতিমিহ তদীয়াং প্রকটয়ন সদেবশ্চৈতন্যাকৃতিরতীতরাং ন কৃপয়তু। আমি 52 নং শ্লোকটি আরেকবার পাঠ করছি। অপারং কশ্যপি প্রণয়ীজনবৃন্দস্য কুতুকি রসস্তমং রিত্তা মধুরমুপভোক্তুং কমপি য রুচং সমাবব্রে দূতিমিহ তদীয়াং প্রকটয়ন সদেবশ্চৈতন্যাকৃতিরতীতরাং ন কৃপয়তু। অনুবাদ: শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়ীজনের মধ্যে কোনো এক বিশেষ ব্রজ যুবতীর শ্রীমতী রাধারানীর অন্তহীন রসসমূহ আস্বাদন করার জন্য তার নিজের শ্যামবর্ণ গোপন করে শ্রীমতী রাধারানীর গৌরবর্ণ অবলম্বন করে শ্রী চৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন। তিনি আমাদের বিশেষভাবে কৃপা করুন। তাৎপর্য: শ্লোক 51-52 শ্রীল রূপ গোস্বামীর স্তবমালার প্রথম শ্রী চৈতন্যাষ্টক 2 এবং দ্বিতীয় শ্রী চৈতন্যাষ্টক 3 থেকে উদ্ধৃত। ইতি শ্লোক 52। শ্লোক 53। ভাবগ্রহণের হেতু কৈল ধর্মস্থাপন
তার মুখ্য হেতু কহি শুনো সর্বজন। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন হচ্ছে তার অবতরণের মুখ্য কারণ এবং সেই সঙ্গে তিনি যুগধর্ম স্থাপন করেছেন, সেই মুখ্য কারণ আমি এখন বর্ণনা করব। দয়া করে আপনারা সকলে তা শ্রবণ করুন। ইতি শ্লোক 53। শ্লোক 54। মূল হেতু আগে শ্লোকের কইল আভাস, এবে কহি সেই শ্লোকের অর্থ প্রকাশ। শ্লোকার্থ: ভগবানের অবতরণের মুখ্য কারণ বর্ণনা করে একটি শ্লোকে আমি তার আভাস পূর্বে দিয়েছি। এখন আমি সেই শ্লোকের পূর্ণ অর্থ প্রকাশ করব। ইতি শ্লোক 54। শ্লোক 55। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তিরস্মাদেকাত্তানাবপি ভূপি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বৈষ্কমাপপ্তং কম্মাপপ্তং রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। অনুবাদ: রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তাৎপর্য: এই শ্লোকটি ছিল স্বরূপ দামোদর গোস্বামীর করচা থেকে উদ্ধৃত হয়েছে। এটি শ্রী চৈতন্য চৈতামৃতের প্রথম 14টি শ্লোকের পঞ্চম শ্লোক। ইতি শ্লোক 55। শ্লোক 56। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন। এভাবেই তারা পরস্পরের প্রেমরস আস্বাদন করেন। তাৎপর্য: দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর করচা থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুটি তত্ত্বের রহস্য হৃদয়ঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এক ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান তত্ত্ব আর শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তি তত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। জড়া প্রকৃতির আপেক্ষিক অস্তিত্বের পরিপ্রেক্ষিতে পরা প্রকৃতির সব কিছুই অচিন্ত্য। তাই আপেক্ষিক চিন্তাধারার পরিপ্রেক্ষিতে শক্তি ও শক্তিমান তত্ত্বের অভেদত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত অচিন্ত্য ভেদাভেদ দর্শনের মাধ্যমেই কেবল অপ্রাকৃত জগতের গূঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করেন। মহাভাগবত ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনো এই গূঢ়তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে মগ্ন রেখেছেন বলে তার নাম রাধা। আবার শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যম হচ্ছেন তিনি।
তাই বৃন্দাবনে কৃষ্ণ ভক্তেরা শ্রীকৃষ্ণের অনুগত সেবক রূপে স্বীকৃতি লাভ করার জন্য শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের অপ্রাকৃত সম্পর্কের সর্বোত্তম তত্ত্ব কলিযুগের বদ্ধ জীবদের প্রদান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ মূলত তার অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তির ক্রিয়া। পূর্ণতত্ত্ব শক্তিমান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ চিৎ ও আনন্দময় স্বরূপ। সেই একই চিৎ শক্তি প্রথমে সদংশে সন্ধিনী অর্থাৎ সত্তা বিস্তারিণী, চিদংশে পূর্ণ জ্ঞানরূপ সঞ্জিত তত্ত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণের সম্বিত তত্ত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব এবং আনন্দাংশে আহ্লাদিনী অর্থাৎ সেই স্বরূপ তত্ত্বের আনন্দদায়িনী শক্তি। এভাবেই ভগবান তার অন্তরঙ্গা শক্তিকে তিনটি অপ্রাকৃত সত্তায় বিস্তার করেন। ইতি শ্লোক 56, শ্লোক 57। সেই দুই এক এবে চৈতন্য গোসাঙ্গী রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। শ্লোকার্থ: রস আস্বাদন করার জন্য এখন তারা দুজন এক দেহ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। ইতি শ্লোক 57। শ্লোক 58। ইথি লাগি আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। শ্লোকার্থ: তাই আমি প্রথমে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করব, যার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হবে। ইতি শ্লোক 58। শ্লোক 59। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার, তিনি আহ্লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। ইতি শ্লোক 59। অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন, আপনারা অমৃত গ্রন্থ নামক আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে দিন। এবং সাবস্ক্রাইব করলে আমি যখনই অডিও পোস্ট করব তখনই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে, সবার প্রথমে সেই অডিও, যাতে আপনাদের শ্রবণ করতে কোনো ব্যাঘাত না ঘটে। সেই জন্যই সাবস্ক্রাইব করাটা খুব জরুরি, যাতে করে অডিওগুলি সঠিকভাবে আপনাদের ফোনে পৌঁছে যায়। সেই জন্যই আপনাদের কাছে কৃপাপূর্বক আমার এই নিবেদন। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ, লক্ষ্মীকান্তম কমলনয়নম মঙ্গলচরণম নারায়ণ।